দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই যে কয়েকদিন আগে আরব আমিরাতের আসতো, প্রেসিডেন্ট আসলো, তারা একটা এই পাকিস্তানের একটা বন্দরে আপনার বিমানবন্দরে আপনার ইনভেস্ট করার কথা ছিল, কিন্তু না করে ঠিকই ভারতে আসলো, আইসা তার সাথে সামরিক চুক্তি করছে আর কি চুক্তি করিয়া চলে গেছে, এবং এরপরে গিয়ে ঘোষণা দিচ্ছে যে ওরা আর পাকিস্তানের করবে না, ইনভেস্ট করবে না। বুঝতে পারছেন জিনিসটা? কারণ সারা বিশ্বে তাদের দেশের অর্থনৈতিক নিয়ে চিন্তিত, অর্থনীতি কিভাবে ডেভেলপ করে বিশ্বের সাথে তালমেলে আগায় যাবে। যেহেতু আপনার সারা বিশ্বে বৈশ্বিক মন্দা, ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে এবং মধ্যপ্রাচ্য এই সব চলতেছে। তারপরে এখন মনে করেন যে আমেরিকার সাথে বিভিন্ন দেশের বাণিজ্য যুদ্ধ চলতেছে, সারা বিশ্ব একটা অস্থির অবস্থা। সেখানে অর্থনীতির একটা অনেকটা মানে দৃঢ় স্থিতি চলতেছে। ইউরোপীয় ইউনিয়নও তারা খুব চাপের মধ্যে আছে, আপনার আমেরিকার চাপের মধ্যে আছে, এদিকে গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে ইউরোপের একটা বিরাট সমস্যা এই আমেরিকার সাথে, ইউরোপিয়ানের সাথে রাশিয়া দেশের সমস্যা ইউক্রেন নিয়ে। সে আমাদের যে দশাটা হয়েছে, আমাদের ঠিক এই যে ইউক্রেনের যে রাশিয়ার যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটা তৈরি করতে চাচ্ছে হলো পাকিস্তান ভারতের সাথে আমাদের দিয়ে তৈরি করতে চাচ্ছে, যাতে আমরা ধ্বংস হই। এটা পাকিস্তানের লাভবান, পাকিস্তানের লাভবান হবে, বাংলাদেশকে ধ্বংস করে দিবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন তো সামনে আসছে, এতদিন তো আসে নাই, এখন আসছে। কেন আসছে? সুতা আর তুলার ব্যাপারটা দিয়ে আসতেছে, তখন কিন্তু এই জিনিসগুলো আসলো যে দুই গ্রুপই লাগছে সুতা আর তুলা নিয়ে। এক পক্ষ বলছে না ইন্ডিয়াতে আমরা তুলা আনতে হবে, আর বলছে না ইন্ডিয়াতে তুলা যাতে না আনতে পারে। এখন যারা সুতা এনে কাপড় তৈরিকে এক্সপোর্ট করে কম রেটে করতে পারে, তারা আগে বড় না ওরা আগে বড় বলেন? সুতার মালিকরা বলতেছি কি যে ইন্ডিয়া থেকে সুতা আনলে আমরা সুতার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে পরে ইন্ডিয়া দাম বাড়ায় দিবে, এলো তাদের একটা কথা। তো সুতা তো আমরা চানাতে কেন ইন্ডিয়াতে যেতে চাও কেন? চানাতে কেন তোমরা? চানাতে তো খুব খাতি। পাকিস্তান থেকে কেন সুতা তুলা পাকিস্তান আনতে পারে না, আনে না কেন? তাহলে পাকিস্তান ওই $2 দিয়ে দাও সুতা, এখন $3 আনতে হয় কেজি পার কেজি। $8 দেখ। ক্রিকেট নিয়ে দেখেন না কতটা খেলা খেললো, এখন যখন আইসিসি হুমকি দিচ্ছে নিষিদ্ধ করে দিবা, ওই যে ম্যাচ 600 কোটি টাকা হাতের মাইরে বই এখন তাড়াতাড়ি ধরে চেলচেলায় আপনার ইন্ডিয়াতে খেলতে যাবে, এখন আর কথা বলে না। আপনি ওই ইয়ার দশা হয়েছে আর কি, ওই যে ইউক্রেনের রাশিয়ার ইউক্রেন বলছে যে তোদের সাথে আমরা আসছি, সব যা তো দিব। এখন দখল করে ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ দখল করে আছে রাশিয়া। তারা কম সিচুয়েশন তৈরি করতেছে। এগুলি দেশকে, এই যে আমাদের দেশের মানুষ যদি না বুঝে, বুঝবে কি করে? ওই যে ছেলেটা যে বললো আপনার 15 বছর, এই 15 বছরের দেশের যে উন্নয়ন হচ্ছে কেউ স্বীকার করতে পারবে? তোমার বয়স কত আমি জানি না ভাই। কেউ তো বলতে পারবে না যে উন্নয়নের ব্যাপারে কিছু বলতে পারবে। কি বলতে পারবা? সরকার দুঃশাসন চলে। এখন কি সুশাসন? এখন কোন শাসন হলো না, কোন শাসন বলতে পারেন নির্বাচনগুলো নিয়ে বিতর্ক ছাড়া বিগত সরকারের আর এমন দুঃশাসন কি এমন না দৃশ্যমান, এমন কিছুই তো নেই। তবে নির্বাচন, এখন কোন শাসন? শাসন হলো 3টা নির্বাচন নিয়েই প্রশ্ন আছে, অনেকেরই প্রশ্ন আছে, বিতর্ক আছে, বাস্তবতাও যে নাই তাও তো না। এখন কোন ধরনের শাসন চলতেছে বলেন? প্রতিদিন যে কালকে একটা লোকরা কোপায় মারছে, আজকে একটা লোক কোপায় মারছে, ছাত্রলীগের একটা আওয়ামী লীগের সমর্থক কোপায় মারছে। আজকে এখন এনসিপি আর জামাত, এনসিপি তো মানে জামাত, সোজা কথা, যারা বিটি। তো এখন বিএনপি আর কুবা বুঝে লাগে না। আজকে তো হাতিয়াতে মারামারি হয়েছে, হাতিয়াতে প্রতিদিনই তো হচ্ছে। আজকে মির্জাবাদের সাথে আজকে তো রফিক ভাই আসবো আবার যদি সময় পাই। আমি শাহিনবার কাছে আপনি আর না বলতেছি আপনাকে, আপনি যে সরকার বলছিলেন ইউরোপিয়ান, এইটা তো অনেক 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 বলতে হয় এবং একটা আলোচনা হয়েছে যে কালকে যে দেশের মানুষের জনগণ একটা বিষয় নিয়ে আরো ব্যাপক আলোচনার প্রয়োজন ছিল। সময় হলে অন্য একদিনও করব। ঔষধের ব্যাপক সংকট আছে এই মুহূর্তে। হ্যাঁ, ঔষধের ব্যাপারটা ভুলে গেছে। ঔষধেরটা আসেন, আপনি আসেন। আমি যেহেতু একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি করতাম, বাংলার শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল নাম আর বললাম না, শীর্ষস্থানীয় 1 নম্বর কোম্পানি যেটা, সেই কোম্পানিতে ফার্মেসি থেকে 11 থেকে আমি যেহেতু আমার ম্যানেজমেন্টের সাথে আমার খুব রিলেশন ছিল, আমাদের যে হেড অফ ডিপার্টমেন্ট ছিল, আমি খুব আদর করতো, আমার সাথে ছবি আছে, আমি দেখাবো না, খুবই আদর করে আমাকে ভদ্রলোক।
জয়ন্ত দত্ত গুপ্ত, উনি খুব ভালো মানুষ, আমাকে খুবই আদর করে। এখন এই দিন কিছুদিন আগে মেলা হয়েছিল, পোল্ট্রি মেলা, ওইখানে আমি গেছিলাম, উনি আমার সাথে ছবিটি ওঠাই। আমি জানি ইন্ডিয়া থেকে, বুঝছেন, ইন্ডিয়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস আসে, চায়না থেকে আসে, চায়না এবং ইন্ডিয়া। আগে ইউরোপ থেকে বেশি আসতো, তো ইউরোপে এখন আর ও এত মানে ওদের রবেলস এত কস্টিং হয়, যে কারণে আপনার প্রোডাকশন আর দেয়া কুলাইতে পারে, করতে বাংলাদেশে এসে ম্যানুফ্যাকচার কুলাইতে পারে না, যে কারণে আপনার ইন্ডিয়া এবং আপনার চায়না থেকে আনে। আপনি এটা এত জানেন, আপনি সারা বিশ্বের বিজনেসের এখন 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে আছে। আপনার ধরেন বিজনেসের ক্ষেত্রে, আপনার এই ধরনের বিজনেস, আপনার ধরেন গার্মেন্টস বলেন, ওই সুতা বলেন, তুলা বলেন, আপনার ওই আপনার জুতা বলেন, মানুষের প্রয়োজনীয় জিনিস, ঔষধ বলেন, এইগুলি এখন ইন্ডিয়া এবং চায়না হলো সেরা সারা বিশ্বের মধ্যে। ওরা র মেটেরিয়াল তৈরি করে বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে, মেডিসিন পর্যন্ত এক্সপোর্ট করে। আপনি জানেন যে আমেরিকার সাথে যখন আপনার প্রায় 68 বিলিয়ন ডলারের এক্সপোর্ট হয় ভারতের, সেখানে 43 বিলিয়ন ডলার শুধু মেডিসিন এক্সপোর্ট হয়। বুঝতে পারছেন জিনিসটা? 85 বিলিয়ন মেডিসিন 85 বিলিয়ন ডলার হয় আমেরিকার সাথে রপ্তানি ভারতে। আচ্ছা, এই অর্ধেক আপনি শুধু ঔষধ এক্সপোর্ট করে, এবং ঔষধের উপরে এক্সপোর্ট, এই যে 500% ট্যাক্স দিবে, এটা ওষুধের উপরে দিবে না, কিন্তু বলছে ওষুধের উপর না, ওষুধ ছাড়া দিবে। তার কারণে কি, ওষুধের তো দরকার, কারণ ওদের দেশের ওষুধের কোয়ালিটি ভালো। এখন আমাদের এই যে র মেটেরিয়ালস, ধরেন আপনি নেরাবোর্ড, আপনি নাও যদি হয়তো 60-70% র মেটেরিয়ালস ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়াতে আসতে সহজ, অল্প সময় আসে পারে। চায়না থেকে আপনার র মেটেরিয়ালস আনতে অনেক দেরি সময় হয়, একটা চায়না থেকে 1 মাস সময় লাগে, 1.5 মাস সময় লাগে, কারণ ইয়াতে আসে, ওই শিপে আসে। আপনার ইয়ারে আসলে তো করবে, হবে না, আপনার কম দাম পড়বে না। যেখানে আপনার ইন্ডিয়াতে র মেটেরিয়ালস একটা বড় মার্কেট। ওরা এই যে করলো, যে আপনার ইউরোপীয় ইউনিয়ন যে তাদের সাথে চুক্তি করার পেছনে অনেকগুলো কারণ আছে। তাদের মেডিসিন লাগে প্রচুর, ওই মেডিসিন আপনার আমেরিকা, ইউরোপে প্রচুর পরিমাণে মেডিসিন এক্সপোর্ট হবে। তা আমাদের এই যে আপনার এই ধরনের যদি সমস্যা তৈরি হয়, ভারত যদি বাংলাদেশ এর এই যেসব মানে এই কাজগুলি চলতেছে আমাদের পক্ষ থেকে, যে মানে ভারতের বিরুদ্ধে যে ধরনের এই যে হুমকি দামকা বিভিন্ন ধরনের কথাগুলি বলতেছে, এগুলি ভারত এত বড় কান্ট্রি, এরপরও যে চুপ করে বসে আছে, এটার পিছনে কারণ আমি বলছিলাম না আপনাকে, যে বাংলাদেশের সাথে ওদের আপনার যে বিলিয়ন ডলারের হয়, মানে বিজনেস হয়, ওটা অন্যদিকে ট্রান্সফার করে দিবে একসময়, তখন বাংলাদেশকে বিভিন্ন দিকে আপনার করবে, এক ধরনের অবরোধ সিস্টেম, আনঅফিসিয়াল অবরোধ দিবে। মনে ওই যে ঠান্ডা মাথায় ভদ্রলোকের মতো করবে। ওই যে বলছে না, বন্দর বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে। এই ভদ্রলোক আর আগে ভদ্রলোক আছে কিনা আমি জানি না ভাই, যদি শুনে থাকেন একটা ভালো করে শুনেন। আপনারা যেভাবে আপনারা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলেন ভারতের যদি আকাশসীমা বন্ধ করে দেয়, আপনি জানেন, আপনি দুবাই এখন যদি 50,000 টাকার টিকিট লাগে, তো 1.5 লক্ষ টাকার টিকিট লাগবে। এমিরেটাতে 3 লাখ টাকার টিকিট লাগবে। এটা আপনি বুঝেন? আপনারা ভারত বিরোধিতা করে আপনার স্লোগান দেন, কি ভারত কি করছে? আপনি বুঝতেছেন কতগুলি জিনিস ভারতের সাথে যুক্ত আমাদের দেশের? প্রতিটা সেক্টর ভারতের ইয়ার সাথে যুক্ত, আমাদের কানেক্টেড। প্রতিটা সেক্টর, এমন কোন সেক্টর নাই যে ভারতের সাথে আমাদের এটা কানেক্টেড, ভারতের প্রতি নির্ভরশীল না। হ্যাঁ, আমরা টাকা থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, টাকা থেকে নিয়ে আনতে ওইখান থেকে আনেন কেন? পাকিস্তান থেকে আনেন, আপনি ওই কাছ থেকে আনেন না কেন? চায়না থেকে আনেন না কেন? চায়না ভারতে একটা পিছায় আছে, ইলেকট্রনিক্স দিয়ে আগায় আছে, ওই জন্যই চায়না থেকে আমাদের বিজনেসটা একটু বেশি হয়। ইলেকট্রনিক্স জিনিসটা ভারতে আছে, কিন্তু ওইরকম না। কিন্তু আরেকটা জিনিস বলি আপনাকে, বাংলাদেশে যে ট্রাক আছে না, ট্রাক আর ছোট ছোট বাস, মানে বড় লাক্সারিয়াস বাস ছাড়া, এই সব এর 90% হলো ভারতীয় ট্রাক, পিক আপ এবং বাস। এই ছোট ছোট ঢাকা যেসব বাসগুলি সব বাস, হিনু ছাড়া, হিনুগুলি তো ছাড়া অন্যগুলি বাসগুলি দেখেন সবগুলি হিন্দুস্তান, এইগুলি টাটা, যাই দেখবেন টাটা, হিন্দুস্তান, বিভিন্ন ধরনের সব হলো ইন্ডিয়া। আপনি যে এই ভদ্রলোকেও একটা হুন্ডা আছে, আমি সবসময় কথা বলি, এই হুন্ডা বাংলাদেশের 98% মোটরসাইকেল হলো ইন্ডিয়ান, 98% মোটরসাইকেল ইন্ডিয়া। কিছু আছে চায়না, 2-1টা পাকিস্তানি আছে, পাকিস্তানি হুন্ডা বাংলাদেশে ভালো না, খুব বাজে হুন্ডা। এতে বাংলাদেশের অনেক ভালো তৈরি করে এখন বাংলাদেশে। এই যে হুন্ডা কোম্পানি আছে না, ওরা বাংলাদেশে একটা ম্যানুফ্যাকচার করছে, আপনার অ্যাসেম্বলিং কোম্পানি করছে, যেটা পার্টস গুলো আইনে শুরু করে করে।
না আরেকটা আছে, হুন্ডা আছে, একটা হুন্ডা, শুধু হুন্ডা। জি রফিক ভাই, হুন্ডা জাপানে। হিরো হুন্ডা যেটা ছিল আগে, আপনি যে হুন্ডা আসেন, আপনি মোটরসাইকেলে যে মোটরসাইকেলে বসে দেন, ওই মোটরসাইকেলে বসে আপনি তো ইন্ডিয়ান।